যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জেনেই গেছো ইডলিটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয়। তো আজকে কিন্তু এরকমই একটা ইডলি বানিয়েছিলাম, আর ইডলি নিয়ে কিন্তু বেশ কয়েক রকমভাবে এক্সপেরিমেন্ট আমি করেছিলাম, মানে ওই আর কি অন্য অন্য টাইপের একটু। তো আজকেও কিন্তু একটা অন্য টাইপের ইডলি বানিয়েছিলাম, আর যেটা কিন্তু এতটাই টেস্টি হয়েছিল যে না করলে কেউ বিশ্বাসও করতে পারবে না। তো চলো দেখে। আমি এর আগের দিনে ইডলি বানিয়েছিলাম বাড়িতে, তাই অর্ধেকটা ব্যাটার কিন্তু রয়ে গেছিলো। তো ভাবলাম একই রকমভাবে কিন্তু ভালোও লাগছে না, তো ভাবলাম কয়েকটা সবজি দিয়ে কিন্তু ইডলিটা ট্রাই করতে পারা যায়, অর্থাৎ ওই আর কি ভেজিটেবল ইডলি। তো এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি, যেমন পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা, বিনস, গাজর, এইসব মানে যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলোই কিন্তু নিয়েছি। এখানে আমি আলাদা করে কিছু এক্সট্রা নিইনি, জাস্ট যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল ছিল তার মধ্যেই কিন্তু সবজিগুলো নিয়েছি। এরপর এখানে আমি একটা মিনি হ্যান্ড চপারে একেবারে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেব। তো খুব ভালো করে মিহি করে কেটে নেওয়ার পর এটা আমি ওই ইডলির ব্যাটারের মধ্যে কিন্তু মিশিয়ে দেব। তার সাথে সাথে আমি এখানে একটা ফোড়ন অ্যাড করেছিলাম, যেটা জিরে আর সর্ষে ছিল। খুব হালকা আঁচে কিন্তু এটা জাস্ট 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব। হালকা আঁচে ভাজলে কিন্তু এই সর্ষে আর জিরের ফ্লেভারটা খুব সুন্দর করে বের হয়ে যাবে। আর এর মধ্যে আমি লবণও দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তোমরা কিন্তু যদি বানাও তাহলে অবশ্যই এটা অ্যাডজাস্ট করে নেবে। তো এরপর আমি ইডলি ট্রের মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে ইডলিগুলো একেবারে নিচেটা লেগে না যায়, খুব ইজিলি কিন্তু উঠে পড়ে। তো তারপর আস্তে আস্তে ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে সবসময় কিন্তু প্লেন ইডলি খাওয়া হয়, তবে আজকে যেটা বানিয়েছিলাম এটার জন্য কিন্তু আমাদের এক্সট্রাভাবে খুব একটা চাটনিরও প্রয়োজন হবে না, যেহেতু এর মধ্যে আমি ভেজিটেবল আর ফোড়নটা খুব সুন্দর করে অ্যাড করে দিয়েছি। তাই অলরেডি এটা এতটাই টেস্টি হয়েছিল, তার সাথে কিন্তু খুব একটা কিছু লাগেও নি। এরপর এটা আমি 8 থেকে 10 মিনিটের মতো কিন্তু খুব সুন্দর করে স্টিম করে নেব। ইডলি তৈরিটা কিন্তু খুবই ইজি ব্যাপার, যদি কয়েকটা টিপস খুব ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু পারফেক্ট ইডলি বাড়িতে খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। যেমন ইডলি তৈরির সময় কিন্তু স্টিমটা একেবারে হাই হিটে হতে হবে, অর্থাৎ এই স্টিমটার প্রেশার যতটা হাই হবে ইডলিটা কিন্তু তত সুন্দরভাবে ফ্লাপিও হবে। তাই সবসময় চেষ্টা করতে হবে ইডলিটা একেবারে হাই হিটে করার জন্য। আর হ্যাঁ, তার সাথে সাথে কিন্তু আপনার ব্যাটারটাও পারফেক্ট হওয়া চাই। তো যাই হোক, মোটামুটি কথা বলতে বলতে দেখুন ইডলিটা কিন্তু অলরেডি অর্ধেকটার মতো আমার হয়ে গেছে, অর্থাৎ 5 মিনিট পর আমি খুলে দেখলাম মোটামুটি রেডি হয়েছিল। এই 5 মিনিটের মধ্যেই কিন্তু কতটা পরিমাণে ফ্লাপিও হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ইডলির ট্রেটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে সাইড থেকে কিন্তু একটু ঘুরিয়ে নিলে ইডলিটা খুব ইজিলি ভাবে উঠে আসছে। আর কতটা ফ্লাপি হয়েছে দেখুন, একেবারে কিন্তু স্পঞ্জ টাইপের হয়ে গেছে। তবে ফার্স্ট টাইম এই ভেজিটেবল দিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, সত্যি কথা বলতে এই ভেজিটেবলগুলো দেওয়ার কারণে কিন্তু ইডলিটা আরও সুন্দর সফট হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আর এই সমস্ত ভেজিটেবলগুলো অ্যাড করে দেওয়ার কারণে এতটাই টেস্টি হয়েছে যে এর সাথে কিন্তু চাটনিরও খুব একটা প্রয়োজন হয়নি। আর এই ধরনের ঘরোয়া ইউনিক টাইপের রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।